হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুডলস তো আমাদের সবারই কম বেশি পছন্দ, তাই না? আর আমার মতো যারা নুডলস লাভার আছেন তারা সবসময় ট্রাই করে থাকেন নুডলসটাকে একটু স্পেশাল ওয়েতে তৈরি করার। আপনি যদি নুডলসের কোনো স্পেশাল রেসিপি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি স্পাইসি চিলি গার্লিক নুডলস রেসিপি। ট্রাস্ট মি, এই নুডলসটা তৈরি করতে খুব বেশি পরিমাণ ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন পড়ে না। আর যেই ইনগ্রেডিয়েন্টগুলো আমি এখানে ইউজ করব সেগুলো সবগুলোই কিন্তু আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবল থাকে। এত কম ইনগ্রেডিয়েন্ট ইউজ করার পরেও এই নুডলসটা এত ফ্লেভারফুল অ্যান্ড এত টেস্টি। এটা যদি একবার ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু অনেক ইয়াম্মি একটা জিনিস জীবনে মিস করে ফেলবেন। তাহলে এই রেসিপিটি অবশ্যই আপনাকে ফলো করতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, আপনারা যারা স্পাইস লাভার আছেন তারা আমাকে থ্যাংক ইউ বলতে বাধ্য হবেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। চিলি গার্লিক নুডলস তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা সস প্রিপেয়ার করতে হবে। সসটা প্রিপেয়ার করার জন্য আমি একটা ছোট বাটি নিয়েছি। এতে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো সয়া সস, 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ, 1 টিস্পুন দিয়েছি চিনি এবং 1/2 টিস্পুন দিয়েছি লেমন জুস। এখন সবকিছু একটা চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিক্স করে নিব। আর মিক্স করা শেষ হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। এটা কিন্তু আমাদের একটা স্পেশাল সস। এই সসটা মিক্স করে কিন্তু এখন আমি রেখে দিব। আর আমি যখন নুডলসটা রান্না করতে যাব তখন কিন্তু আমাদের এই সসটা প্রয়োজন পড়বে। চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত সবকিছু মিক্স করে নিব। আর এই তো আমাদের সসটা প্রিপেয়ার করা হয়ে গেছে, এটাকে আমি এখন একপাশে রেখে দিচ্ছি। আর এখন কিন্তু আমাদের নুডলসটা সেদ্ধ করার পালা। আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর আমি আজকে 1 প্যাকেট নুডলস রান্না করব, সেই অনুসারে কিন্তু আমি এখানে পানি অলরেডি বয়েল করে নিয়েছি। আমি মিস্টার নুডলসের ম্যাজিক মশালা যে ফ্লেভারটা আছে সেই নুডলসটা ইউজ করছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নুডলস ইউজ করতে পারেন। এই বয়েলড ওয়াটারের মধ্যে কিন্তু নুডলসটা খুব বেশি পরিমাণ সেদ্ধ করা যাবে না। আমি এখানে বরাবর 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এতেই নুডলসটা কিন্তু পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এর চেয়ে বেশি রাখলে কিন্তু নুডলসটা একেবারে নরম হয়ে যাবে। নুডলস পারফেক্টলি বয়েল না হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। নুডলসের টেস্টও অনেকটুকু ডিপেন্ড করে এটার উপর যে এই নুডলসটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আর এই তো দেখতে দেখতে 2 মিনিট চলে গেল আর আমাদের নুডলসটা কিন্তু একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে তুলে নিব এবং আমি অলরেডি একটা পাতিলের উপর স্ট্রেনার বসিয়ে দিয়েছি। ওই স্ট্রেনারের মধ্যে আমি এই নুডলসটা দিয়ে দিচ্ছি। এতে করে এর এক্সেস ওয়াটারটা স্ট্রেন হয়ে যাবে। এক্সেস পানিটা ভালোভাবে স্ট্রেন হওয়ার পর আমি নর্মাল পানি দিয়ে কিন্তু এটা একবার ওয়াশ করে নিয়েছি। এতে করে নুডলসটা ওভারকুক হবে না এবং পানি স্ট্রেন হয়ে যাওয়ার পর একটা আটার গায়ে লেগে যাবে না এবং নুডলসটা একটু ঝরঝরে থাকবে। আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ। এখন আমরা চলে যাব আমাদের নুডলস রান্না করার মেইন প্রসেসের দিকে। এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো কুকিং অয়েল। তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট, যা হলো রসুন। আমি এখানে 2 থেকে 3 কোয়া রসুন একেবারে মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এখানে 1 টেবিল স্পুনের মতো রসুন কুচি হয়েছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি। তেলের উপর কাঁচামরিচ এবং রসুনটা খুব ভালোভাবে ফ্রাই করে নিব যতক্ষণ না পর্যন্ত রসুনের খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসে। আর এই সময় আমাদের চুলার টেম্পারেচার মিডিয়াম থাকবে। 1 প্যাকেট নুডলস রান্না করার জন্য রসুনের এই পরিমাণটা একেবারে পারফেক্ট। তবে মরিচের পরিমাণটা আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনি যদি এক্সট্রিমলি স্পাইস লাভার হন তাহলে কিন্তু এখানে আপনি চাইলে 2 টেবিল স্পুন পরিমাণও মরিচ ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও আপনি চাইলে আপনার স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমি তেলের উপরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বের হয়ে এসেছে। মোটামুটি 2-3 মিনিট ভাজার পরেই কিন্তু আমি চুলার টেম্পারেচারটা আগে থেকে একটু লো করে দিয়েছি। আর এখন দিয়ে দিব আমাদের আগে থেকে প্রিপেয়ার করে রাখা সেই স্পেশাল সসটা। সসটা দিয়ে দেওয়ার পর বাকি সব ইনগ্রেডিয়েন্টের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দিব নুডলসের সাথে যে এক্সট্রা করে মশলাটা দেওয়া থাকে সেইটা। নুডলসের মশলাটা আমি চারদিকে ছড়িয়ে দিলাম আর এইটার সাথে এখন বাকি ইনগ্রেডিয়েন্টগুলো আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু হালকা একটু লবণও ব্যবহার করেছি, প্রায় 1 চিমটি পরিমাণ। আপনি যেহেতু সসের মধ্যে আগে থেকে সয়া সসটা ইউজ করেছেন, সয়া সসের মধ্যে কিন্তু এমনিতেই লবণ থাকে, তাই আপনি এখানে লবণটা দেওয়ার সময় একটু কেয়ারফুল থাকবেন। সবগুলো মশলা আমি 3-4 মিনিট ধরে ভেজে নেওয়ার পর দেখা যাচ্ছে মশলাটা আগের চেয়ে অনেকটা ঠিক হয়ে এসেছে। আর এই মোমেন্টে আমি দিয়ে দিব আমাদের সেদ্ধ করে রাখা নুডলসটা। এখন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কোনো কাজ নেই, জাস্ট নুডলসের সাথে বাকি মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
এই সময় চুলার টেম্পারেচারটা একদম লো করে দিয়েছি আর নুডলসটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখলেন তো, নুডলসটা রান্না করতে কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন পড়ে না আর অনেক বেশি টাইমও লাগে না। স্টিল এই নুডলসটা এত বেশি টেস্টি আর এত ইয়ামি, আপনি যদি এটা ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। স্পাইসি চিলি গার্লিক নুডলসটা এত বেশি স্পাইসি, ইয়ামি এবং ফ্লেভারফুল। এই রেসিপিটা যদি একবার ট্রাই করে ফেলেন তাহলে আর অন্য কোনোভাবে কখনোই নুডলস তৈরি করবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, যারা এই রেসিপিটি ফলো করবেন তারা এই নুডলসের ফ্যান হয়ে যাবেন। এই ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়ানাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, অ্যান্ড আই অ্যাসিওর ইউ, আমার কোনো রেসিপি ফলো করলে আপনি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আপনাদের প্রিয় কোনো ডিশের রেসিপি যদি আমার কাছ থেকে আপনারা পেতে চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আমি আপনাদের রিকোয়েস্ট রাখার সর্বোচ্চ ট্রাই করব। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।